পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। চট্টগ্রামের ১৬ শহর মোড়ের সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। জিয়াদ, ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? তাদের আসলে দাবি দেওয়াগুলো কি? রাত্রি মূলত চট্টগ্রামের ২ নম্বর গেট যেখানে যে মোড়ের সড়কটি অবরোধ করা হয়েছে তার পাশে কিন্তু একটি রেল লাইনও রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাজিরহাটগামী রেল লাইন এবং কক্সবাজারগামী রেলগুলো এই পথ ধরে চলে। একই সাথে তারা মোড়ের যে সড়ক সেটি অবরোধ করার পাশাপাশি রেল লাইনটি অবরোধ করেছে। আমরা যেই মোড়ে আছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মোড়ে জড়ো হয়েছেন। বেসরকারি এবং সরকারি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে সেখানে অন্তত ৩ থেকে ৪০০ শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি মোড়ের একেবারে মোড়টি অবরোধ করে তারা আসলে বিক্ষোভ করছেন। তাদের যে দাবি দেওয়া সেটি তুলে ধরছেন। ২ নম্বর গেট মোড়টি কিন্তু চট্টগ্রাম নগরীর একেবারে প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড় একটি, যার কারণে আসলে এই মোড়ের চারপাশে মূলত যাত্রীবাহী যেসব যানবাহন বা পণ্যবাহী যানবাহন প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে আটকা আছে। পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা মোড়টির চারপাশে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে যাতে অনিয়ন্ত্রিত কোনো পরিস্থিতি তৈরি না হয়। আর শিক্ষার্থীরা দাবি দিচ্ছে, তারা বলছেন যে হাইকোর্টের যে রায় সেই রায়টি আসলে বাতিল করা তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০% কোটা রাখতে হয়েছে এবং সেই ৩০% কোটা বাতিল করার দাবিতে তারা মূলত আন্দোলন করছেন। তারা বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যেই কোটাটি এখন রাখা হয়েছে তারা মূলত শিক্ষক নয় এবং কোনো টেকনিক্যাল পার্সন নয়। তারা অন্যান্য পদে পলিটেকনিক্যালে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে বা কোটায় এই ইনস্ট্রাক্টর হন, কিন্তু তারা আসলে সে যোগ্যতা রাখেন না যে তারা ইনস্ট্রাকশন দিবেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয় করা এবং দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে জনবল নিয়োগ করা এবং বাইরে থেকে কোনো ধরনের পলিটেকনিক্যালে জনবল নিয়োগ না করা সহ মোট ৬ দফা দাবি তারা আসলে দিচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ দাবি মানা না হবে তারা ততক্ষণ তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আর এই সড়ক অবরোধের কারণে কিন্তু জনভোগান্তিও কিন্তু বাড়ছে। রাত্রি সারা দেশে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ।